আপনারা দীর্ঘ সময় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বুঝিয়ে দিয়েছেন আমাদের খোকসা কুমারখালীর গণমানুষের নেতা শেখ সাদির জনপ্রিয়তা। আপনারা যে তাদেরকে ছেড়ে যাননি, এই জন্য আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে এই অধীর আগ্রহে বসে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমাদের অনুষ্ঠানটা শুরু হতে একটু দেরি হয়ে গেছে, সেহেতু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতেও আমাদের নয়নের মণি শেখ সাদির হাতকে শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ, এই আশাবাদ আপনাদের কাছে রাখি। আজকে 7ই নভেম্বর 1975 সালের 15ই আগস্টের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের ক্ষমতা উনি নেন। কতিপয় কিছু সেনাবাহিনীর বিপদগামী সেনাবাহিনীর কারণে তাকে বন্দী করা হয় এবং 7ই নভেম্বর সেপাই বিপ্লবের মাধ্যমে আমাদের আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি পান। সেদিন কিন্তু একটি স্লোগান ছিল, সেপাই জনতা ভাই ভাই, জওয়ানদের জিওসিকে মুক্তি চাই। জিয়াউর রহমান দেখিয়ে গেছেন এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ কিভাবে পরিণত করতে হয়। জিয়াউর রহমানের হাত ধরেই এই বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশে উপনীত হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরেই এই বাংলাদেশের উন্নতি লাভ করেছে। তাই আমরা তার আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা আগামীতেও তার আদর্শে আমরা জীবন যাপন করতে চাই এবং এই বিএনপিকে ভালোবাসি। এই বিএনপির জন্য আমরা জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। তারই প্রজন্ম, তারই ওয়াইফ, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এই বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনায় তিনি তার জীবন যৌবন সবকিছু অতিবাহিত করেছেন। আপনারা সকলেই অবগত আছেন, বিগত 17 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানদের থেকে দূরে আছেন। আমরা হয়তো অনেকেই বলি আমরা বিগত 17 বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক ত্যাগ করেছি, কিন্তু তার ত্যাগের কাছে আমাদের এই ত্যাগ কিছুই না। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনিও তার পরিবার থেকে আমাদের এই বাংলাদেশ থেকে প্রায় 8000 মাইল দূরে তিনি বসবাস করছেন। তিনি কিন্তু আমাদেরকে নিয়েই ভাবেন। এই জন্যই তিনি কিন্তু বলেছেন সবার আগে বাংলাদেশ, তারপরে অন্য কিছু। তাই আমরাও বলতে চাই সবার আগে বাংলাদেশ, তারপরে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 7ই নভেম্বরের ইতিহাস বলতে গেলে শেষ করা যাবে না। আমাদের অনেক বক্তা এখনো উপস্থিত আছেন, তারা তাদের বক্তব্য দিবেন। আমি তারপরেও কিছু কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমি কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না, তারপরেও বক্তব্য দিলে ফেসবুকে দেখি অনেকেই বলে যে আমি নাকি সমালোচনা করি। আসলে আমরা সমালোচনা করতে চাই না। আমরা আমাদের দলের মধ্যে যদি সমালোচনা করি, দলকে নিয়ে যদি সমালোচনা করি, তাহলে অন্য কেউ কিন্তু সেই সুযোগ নেবে। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের কুমারখালী খোকসা সহ সারা বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের খোকসা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সাহেব কিন্তু সুন্দর একটি কথা বলেছেন, চূড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, আমাদের নেতা, আমাদের গণমানুষের নেতা শেখ সাদী ইনশাল্লাহ আগামীতে শেষ হাসি তিনিই হাসবেন। আপনারা কতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন? চূড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত আপনারা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। আর একটা কথা বলি, মনোনয়ন পেলেই কিন্তু সবকিছু শেষ না। আপনারা অনেকেই মনোনয়ন পাওয়ার পরে আমাদের দলের নেতা কর্মীদের অনেক সময় হুমকি ধুমকি নানান রকম কাজকর্ম করে যাচ্ছেন। আমি বলতে চাই বিএনপির প্রতিটি নেতৃবৃন্দ আমাদের কিন্তু ভাই, বিএনপির প্রতিটি নেতৃবৃন্দ রক্ত কিন্তু আমাদের রক্ত। তাই আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা মনে করেন
সম্ভাব্য প্রার্থী হয়েছেন, সম্ভাব্য প্রার্থীর আপনারা কর্মী, অন্য বিএনপির কর্মীদের প্রয়োজন নেই, তাদেরকে আপনারা প্রতিহত করবেন, তাদেরকে আপনারা অত্যাচার করবেন, এর কিন্তু দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আমি এটাও বলতে চাই, কয়েকদিন আগে কুমারখালীতে যদুবাইরা থেকে কিছু লোক আমাদের কুমারখালী শহরে আসছিল, হয়তোবা সম্ভাব্য প্রার্থীর নেতৃবৃন্দ। হলবাজার থেকে তাদেরকে মারা হয়েছে, আমরা চুপ আছি তাই বলে কিন্তু চুপ নাই। আপনারা যদি নিজের সাথে দল করতে চান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপির একটা কর্মীর গায়ে সে যে গ্রুপই করুক, যার নেতৃত্বেই থাকুক, আমরা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামীতে আমরা সকলেই শেখ সাদির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো এবং আগামীতে আমাদের নেতা শেখ সাদি আমাদের যেই দিক নির্দেশনা দেবেন আমরা সেই দিক নির্দেশনা পালন করব। আমাদের নেতা শেখ সাদি তার বক্তব্যে কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছেন, আমরা চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমানকেও আহ্বান করব, আপনার সম্ভাব্য প্রার্থী এবং যারা কুমারখালীতে প্রার্থী হয়েছেন তাদের সবার কথা একটু আপনি নমনীয়তার সাথে চিন্তা করবেন। আপনি দেখবেন, বিচার বিশ্লেষণ করবেন যে কুমারখালীতে কার জনপ্রিয়তা আছে, কার সততা আছে, কার নিষ্ঠা আছে, কার কাজ করার মন মানসিকতা আছে, আর কারা ব্যক্তিগতভাবে, পরিবারতন্ত্র ভাবে, ব্যবসায়িক ভাবে উপকৃত হতে চায়, কারা দিনের পর দিন এই কুমারখালী খোকসাকে শাসন করতে চায়, আর কে এই কুমারখালীর উন্নয়ন চায়। আপনাকে আহ্বান জানাই, আপনি আমাদের নেতা, আপনি আমাদের যা বলবেন, আপনি যেই সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করব। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই সিদ্ধান্তকে মেনে নিব এবং সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আপনাকে করজোরে অনুরোধ করতে চাই যে আপনি আপনার পুনরায় আপনি বিবেচনা করে আমাদের নেতা জননেতা শেখ সাদিকে যদি মনোনয়ন দেন, ইনশাআল্লাহ আমরা এই কুমারখালীর আসন, খোকসা কুমারখালীর 4 আসন আমরা বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন প্রার্থী ঘোষণার পরেও অনেক প্রোগ্রাম হয়েছে, দলের কথা বললে খারাপ শোনা যায়, সামনের চেয়ারগুলো কিন্তু ফাঁকা থেকেছে। আর আপনারা দেখেন সেই 3টা পর্যন্ত, 3টা থেকে এখানে বসে আছেন, আমাদের সামনে লোক দাঁড়ায় আছে, বসার জায়গা দিতে পারছি না। তাই আমি আমার নেত্রী, আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার ভাই যিনি লন্ডন প্রবাসী, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার সিদ্ধান্ত যদি মনে করেন পুনর্বিবেচনা করা যায়, এই আসনটি মানুষের তৃণমূল বিএনপির আশা আকাঙ্ক্ষার আসনটি যদি আপনি মনে করেন আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের নেতা জননেতা শেখ সাদির হাতে তুলে দিবেন, ইনশাআল্লাহ আমরা আগামীতে এই কুষ্টিয়ার 4 আসন সহ কুষ্টিয়ার সকল আসন ইনশাআল্লাহ আপনাকে উপহার দিতে পারবো। এই আশাবাদ আমি আপনাদের কাছে রাখি এবং আমার নেতার কাছে এই আশা করি। কারণ আমাদের চাওয়ার জায়গা কোথায়? আমাদের চাওয়ার জায়গা কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তারপরে আমাদের চাওয়ার জায়গা কোথায়? আমাদের পিতামাতার কাছে। এবং আমাদের দলের চাওয়ার জায়গা কিন্তু আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের কাছে। তাই আমি তাদের কাছে আকুল আবেদন করি। এবং আমাদের নিয়ে যদি কেউ সিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না এবং আমাদের নেতা জননেতা শেখ সাদি আগামীতে আমাদের যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা পালন করব। কারণ আমরা বিএনপি করি, আমরা বিএনপিকে ভালোবাসি। আগামীতে বিএনপি যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করব এবং আমরা ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে থাকব। ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে যে প্রার্থী সে পরিবর্তন করে যদি প্রার্থী দেয় তার পক্ষেও থাকবো, যদি সম্ভাব্য প্রার্থী কেউ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তার পক্ষেও থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা শেখ সাদির নেতৃত্বে যদি কারোর কাছে যাই, শেখ সাদির নেতৃত্বে আমরা সকল কিছু
করবো ইনশাল্লাহ। এবং শেখ সাদী যা আমাদের বলবেন, যেহেতু শেখ সাদী আমাদের দীর্ঘদিনের সাথী, কারণ আমাদের বিপদ আপদ তিনি কিন্তু আমাদেরকে দেখেছেন, আমরা সেটা ভুলে গেলে চলবে না। অনেকেই দেখেছি আধা ঘন্টার মধ্যে অভিভাবক চেঞ্জ। আসলে এরা কিন্তু দল করা লোক না। 15 মিনিটের মধ্যে অভিভাবক চেঞ্জ, একদিনের মধ্যে অভিভাবক চেঞ্জ। আরে ভাই, আমরা তো বিএনপি করি, আমরা তো বলি নাই যে আমরা ধানের শীষের বাইরে যাই নির্বাচন করব। কিন্তু আমরা যদি আমাদের নেতাকে ভালোবেসে থাকি, আমরা নেতার নেতৃত্ব মেনে চলতে হবে। এবং পুনরায় আবার বলছি, যারা নমিনেশন পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা সম্ভাব্য প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা মনে করেন কুমারখালী আপনাদের কেনা হয়ে গেছে, কুমারখালীর প্রত্যেকটা বিএনপি নেতৃবৃন্দকে যদি হুমকি দেন, তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। আমরা সকলের ক্ষমতা সম্পর্কে জানি। 17 বছর আওয়ামী সরকার আমাদের উপর যে অত্যাচার চালিয়েছে, তারপরেও কিন্তু মহান রব্বুল আলামিন এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যদি মনে করেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপর অত্যাচার চালাবেন, 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট হাসিনাও কিন্তু আমাদের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিছু করতে পারেনি। আপনারাও পারবেন না। আমরাও কিন্তু বিএনপি করি, আমাদের রক্তেও কিন্তু বিএনপি আছে। আমরা যা শুনতে পেয়েছি, অনেক ইউনিয়নে অনেক নেতৃবৃন্দের উপর বর্তমান প্রশাসন এবং আপনাদের কর্মীবৃন্দ অনেক রকম হুমকি ধুমকি দিচ্ছেন। ভোট কিন্তু হুমকি ধুমকি দিয়ে হয় না, ভোট কিন্তু ভালোবাসা দিয়ে নিতে হয়। তাই বলতে চাই, ভোট যদি করতে হয় ভালোবাসা দিয়ে নিয়েন, কাউকে ফেলে রেখে কিন্তু জিততে পারবেন না। কিন্তু আমরা যেহেতু দল করি, আমরা ধানের শীষকে ইনশাল্লাহ এই কুমারখালীর মাটিতে জিতায় ছাড়বো ইনশাল্লাহ। ধানের শীষের বিকল্প কিছু নেই। কে নমিনেশন পেল, কে নমিনেশন পেল না দেখার কিছু নেই। সবার আগে দল, সবার আগে ধানের শীষ, এটাই হলো বড় কথা। কিন্তু আমাদেরকে যদি সম্মান না দিতে জানেন, অসম্মান করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু অন্য কারোর মতো না, আমরা নম্র ভদ্রতার সাথে রাজনীতি করি। আমাদের নেতা কিন্তু নম্র ভদ্রতার সাথে রাজনীতি আমাদের শিখিয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই, ভুল করেন না। ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে, সাবধান হয়ে যান। প্রতিটি নেতৃবৃন্দ বিগত 17 বছর, প্রত্যেকটা গ্রুপের নেতৃবৃন্দ বিগত 17 বছর কিন্তু অত্যাচার সহ্য করেছে। তাই মনে করেন না আমরা ক্ষমতা পেয়েছি বলে আমরা ক্ষমতার মসনদ দখল করে নিয়েছি। না, ক্ষমতা এত সস্তা জিনিস না। ক্ষমতা পাওয়া যেমন সহজ, ক্ষমতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আওয়ামী লীগও কিন্তু ভেবেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। স্বপ্নে ভেবেছেন কখনো 24-এর 5ই আগস্টে আওয়ামী লীগ বিতাড়িত হবে? আওয়ামী লীগের কিন্তু একই দশা হয়েছিল। আওয়ামী লীগ এই দেশে যে অত্যাচার চালিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু সাধারণ জনতা তাদেরকে প্রতিহত করেছে। আমরাও কিন্তু বিএনপি করি, আমাদেরকে কিন্তু মাথার উপর চড়ে বসেন না। ইনশাল্লাহ শেষ কথাটা বলি, এই কথাটা বলেই শেষ করব। আগামী দিনের ধানের শীষের পক্ষে থাকবো, শেখ সাদীর নেতৃত্বে থাকবো। আগামী দিনে ইনশাল্লাহ শেখ সাদীর হাতেই ধানের শীষের ঝান্ডা উঠবে, এই আশাবাদ রেখে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।